দেখো, তোমার দাদার হয়তো এবার একটা হিললেই হয়ে গেল। মানে? বললেই তো, টোল ঠিক মতো চলছে না, ছাত্রটাত্র নেই, রোজগার পাতির সংকট। তো এইবার এই রানীর নেক নজরে পড়ে যদি উদ্ধার পান। না 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 না, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এ হতে পারে না। আমার দাদা পণ্ডিত মানুষ, গণ্যমান্য জন, সে কি করে এসব করবে? এ কি থুতু দিয়ে ছাতুগুলা নাকি মশাই? মা গো, সত্যি আজ তোমার জয় জয়কার। তুমি ধন্য ধন্য মা। কেন গুরুদেব? যেভাবে সমস্ত সংকট কাটিয়ে মন্দির প্রতিষ্ঠার কাজ সুসম্পন্ন করলে, তা বোধ করি একমাত্র তোমার দ্বারাই সম্ভব ছিল। সংকট এখনো কাটেনি গুরুদেব। কেন মা? মন্দির প্রতিষ্ঠার দিন কুলীন ব্রাহ্মণেরা কেউ অন্নভোগ গ্রহণ করেননি। খবর আছে আজও তারা গ্রহণ করবেন না এবং বিরুদ্ধ প্রচার চালাবেন। ও, আমার মন ভালো নেই গুরুদেব। চতুষ্পাটির আচার্য মশাইয়ের সঙ্গে তুমি কথা বলেছিলে? হ্যাঁ, তিনি তো সবই জানেন। তিনিই তো অগতির গতি। ওই একটি মানুষের জোরেই তো আজও আমি আমার প্রত্যয় ধরে রাখতে পেরেছি। তুলনার ওই তেজস্বী মানুষ। কালই মন্দির প্রতিষ্ঠার পর তার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মথুরের মুখে যখন শুনলেন ভবতারিণী মন্দিরের পূজারি পাওয়া যায়নি, তিনি মন্দিরেই রয়ে গেলেন। আজও তো তিনিই পুজো করেছেন। কত ক্ষতি হচ্ছে তার। টোল বন্ধ করে তিনি আমার মান সামলাচ্ছেন। কাল আমি তার কাজকর্ম সব দেখেছিলাম। ভারী নিষ্ঠাবান আর সাত্ত্বিক মানুষ তিনি। মানুষের মধ্যে দুই রূপ, সাদা আর কালো। এক এক সময় আমি নিজেকে নিয়ে ভারী বিড়ম্বনা বোধ করি। সে কি, কিসের বিড়ম্বনা? মাকে প্রতিষ্ঠা করতে গিয়ে মাকে এমন বিতর্কে জড়িয়ে ফেললাম। তুমি আর কি করবে মা? এ তো মায়েরই আদেশ। সেটাও ভাবছি। ভেবো না মা, তাঁর ইচ্ছেতে সব ঠিক হয়ে যাবে। তাও জানি, তবে আমি আয়োজনের কোনো ত্রুটি রাখিনি, রাখবও না। এই মন্দিরের নিত্য খরচাদি চালাবার জন্যে আমি একটা কথা ভেবেছি, আর সেটা জানাবার জন্যই আমি আপনাকে এখানে কষ্ট করে নিয়ে এলাম। বেশ। ত্রৈলোক্যনাথ ঠাকুর মশাইয়ের একটা বিষয় সম্পত্তি কেনার কথা আমি ভেবেছি। তারপর? তা থেকে যা আয় হবে তা দিয়ে মন্দিরের সমস্ত খরচাদি চলে যাবে। আপনার এ ব্যাপারে কোনো অমত নেই তো? আমাকে কেন জিজ্ঞেস করছো মা? তুমি যা ভালো বুঝবে তাই করবে। বেশ, তাই হবে। আমি মনস্থির করেছি দিনাজপুর জেলার একটি পরগনা মাপের জমিদারি কিনে তার সমস্ত আয় আমি মন্দিরের নামে লিখে দেব। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মা। কি মথুর? দক্ষিণেশ্বরের মন্দিরে একটি নতুন ঝামেলা পাকিয়ে উঠেছে। ঝামেলা? কিসের ঝামেলা? বলছি। আমি এখন আসি, তোমরা কথা বলো কেমন? জয় হোক তোমার। কিসের ঝামেলা মথুর? এইমাত্র দক্ষিণেশ্বরের মন্দির থেকে খবর এসেছে ভবতারিণী মায়ের পূজক শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের ছোট ভাই মন্দিরে এসে দাদাকে নিয়ে যাবার জন্য বায়না করছে। কেন? আমার মনে হয় লোকজন আমাদের পেছনে লেগেছে, কেউ ওকে খেপিয়ে তুলেছে। এক্ষুনি আমি গুরুদেবকে বলছিলাম চাটুর্য মশাই না থাকলে আমার উদ্ধার হতো না। মা, একটা কিছু করুন। আমি কি করব? মানে গাড়ি তৈরি আছে, আপনি একবার দক্ষিণেশ্বরে চলুন। মানে সে ভাই নাকি নাছোড় বান্দা, পাগলের মতো যা তা বলছে, হত্যে দিয়ে পড়ে আছে। দাদাকে না নিয়ে সে যাবে না। সেজবাবু তো ঠিকই বলেছে রানীমা, রামকুমার চলে গেলে আমাদের যে ভারী বিপদ হবে। বিপদ? কিসের বিপদ? মা, আমরা তো এখনো কোনো উপযুক্ত ব্রাহ্মণ পাইনি। আর মায়ের নিত্য পূজার কাজ যেমন তেমন কারুর হাতে ছেড়ে দেওয়া চলে না। মানে শ্রী রামকুমার চট্টোপাধ্যায় চলে গেলে মাকে জল দেবে কে, পুজো করবে কে, অন্নভোগ দেবে কে? বিপদ কি আমার নাকি?
মায়ের ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো কাজ করিনি। মায়ের যদি তেমন ইচ্ছে হয় তবে তাই হবে। মা, হ্যাঁ, মায়ের নিজের বিপদ মা নিজে সামলাক। আজ আমিও মাকে পরীক্ষা করে দেখতে চাই তার কেমন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কেমন লাগে তার জল না পেলে, ভোগ না পেলে। সব দায়িত্ব বুঝি আমার? মোটেই না। তোমার বিপদ তুমি নিজে সামলাও। বড়দাদা, বড়দাদা গো, ওসব আমি কিছু জানি না, তুমি আমার সাথে চলো। পাগলামো করিস না কথায়। তুমি তো বলেছিলে মন্দির প্রতিষ্ঠার কাজ সেরে তুমি ফিরে আসবে। হ্যাঁ, সে বলেছিলাম, সেরকম কথা হয়েছিল তাই বলেছিলাম। তা আমি এখন কি করি? তুমি তো এখানে পড়ে থাকবে, তা আমি ওখানে থেকে করবোটা কি? কাল কাল সারাটা দিন আমি 1 পয়সার মুড়ি খেয়ে কাটিয়েছি, আজও আমার সকাল থেকে খাওয়া হয়নি। ও বড়দাদা, আমার কি হবে? তো সকালবেলা খেয়ে বেরোসনি কেন? দুটো ভাতে ভাত তো ফুটিয়ে নিয়ে খেতে পারতিস। না, আমি নিজের জন্য রাঁধতে পারবো না। বেশ, তাহলে এক কাজ কর, তুই এই মন্দিরের প্রসাদন্ন খেয়ে নে। মায়ের ভোগ, তাতে তো আপত্তি নেই। না, ও কৈবর্তের অন্নে তুমি খাওগে যাও। কৈবর্তের অন্ন? কালও এ কথা বলেছিস, আজও এ কথা বলছিস। তুই কি বলতে চাইছিস বলতো? তুই তো আচ্ছা অনুদার। এমন কথা বলো না বড়দাদা। তা না তো কি বলবো? এ আমার নিষ্ঠা। আমাকে বুঝিয়ে বল। বড়দাদা, মানুষ অনুদার হয় তার মনে গুমর থাকলে, আমার মনে তো কোনো গুমর নেই। তাহলে এ কথা বলছিস কেন? বড়দাদা, কৈবর্ত বলে আমি কোনো মানুষ জ্ঞানে কাউকে ছোট মনে করি না। যদি আমি করতুমই, তাহলে আমি কামার পুকুরে চিনু দাদার হাতে গজা খেতুম, দাইমার হাতের মোয়া খেতুম, তারা আমাকে ভালোবেসে দিত, আমিও খেতুম। কিন্তু কিন্তু এই যে জগৎজননী মা ভবতারিণীর প্রসাদ, তার কাছে পৌঁছাবার নিষ্ঠা হলো না। শাস্ত্র, শাসন, বিধি, আচার কিছুই জানলুম না। কৈবর্তের অন্ন কেন দোষের হলো, কিভাবেই বা সেই দোষ কাটলো, কিছুই বুঝলুম না। আর আমি গপ গপ করে খেয়ে গেলুম। বড়দাদা, বড়দাদা গো, তুমি আমায় বলো দেখি, কেন সাত্ত্বিক ব্রাহ্মণকে সপাকে খেতে বলা হয়? বড়দাদা, আমি নিত্যকে জানতে চাই, সত্যকে বুঝতে চাই। ফাঁকি দিয়ে আমি কোনো বোধ আমি পেতে চাই না। বেশ, তাহলে তুই যা ভালো বুঝিস তাই কর। বড়দাদা, আগে তুমি বলো, তুমি এখান দিয়ে যাবে কি যাবে না? মা ভবতারিণীকে এখানে একা ফেলে রেখে চলে যাব, এই তোর বিচার? বেশ, তুমি তাহলে থাকো তোমার মায়ের কাছে, আমি চললুম। গদাই শোন, এখানকার কাজ মিটলে তারপর তুমি এসো। আরে তুই আমার কথাটা শুনে যা গদাই। খাওয়ার জন্য আমি এখানে থাকবো না। থাকো তুমি তোমার মাকে নিয়ে। ভাই, আড়াল থেকে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম। বড় নিষ্ঠার কথা বলছিল, কিন্তু ভারী গভীর বোধ। হ্যাঁ, কিন্তু আমি তো মহা জ্বালায় জ্বলছি। বুঝতে পারছি, আপনি মহা সংকটে পড়েছেন। এদিকে ও যেরকম পাগল, হয়তো এখানে না খেয়ে দেই পড়ে থাকবে, আর আমার ঘাড়ে মাথা নেই যে ওকে আমি অন্য মত করাবো। শ্রীরাম